একটা আসল জঙ্গলি মানুষকে নিয়ে ১ বছরের মতো বসবাস করেছি। আমার কাছে মনে হচ্ছে আমি একটা ড্রাগ অ্যাডিক্টের সাথে থাকছি। এক্সপেরিয়েন্স একই সময় মনে হয় একেক সময় একজনের সাথে সংসার করছি। না, আপনি অল্প দামি জিনিস ব্যবহার করেন, কম দামি জিনিস ব্যবহার করেন, মেক সিওর আপনি অথেন্টিক জিনিস ব্যবহার করছেন। গায়ের রং বদলে দিচ্ছে, তার মানে ডেফিনেটলি ওটার মধ্যে খারাপ কোনো কিছু আছে বিধায় এটা হচ্ছে। আসলে অনেক সাইড এফেক্ট আছে। তো এতটুকুর মধ্যে আসলে সীমাবদ্ধ থাকাটা খুবই বোকামি যে ভালোবাসা শুধুমাত্র পার্টনারের জন্য। আগে যেরকম রাস্তায় দাঁড়িয়ে খেতাম, এখন রাস্তায় দাঁড়িয়ে গাড়ির ভিতরে বসে খাই। ভালোবাসা শুধুমাত্র যে হাজব্যান্ড ওয়াইফ বা কোনো দম্পতির মধ্যে হবে এরকম না। এটা ভালোবাসা অন্য কারোর সাথেও হতে পারে, ভালোবাসা একটা বিড়ালের সাথে হতে পারে। তো এটা এরকমই একটা গল্প, খুবই ভিন্নধর্মী গল্প। আমি এতটুকু বলতে পারি, আপনার কেউ নিরাশ হবেন না, একদমই না। কতটুকু এক্সাইটেড জঙ্গলি নিয়ে? অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি স্যাক্রিফাইসও অনেক করেছি এই সিনেমার জন্য। একটা আসল জঙ্গলি মানুষকে নিয়ে ১ বছরের মতো বসবাস করেছি। তো আমি আসলে খুবই এক্সাইটেড। আমার মনে কি সারাটাক্ষণ অগোছালো হয়ে ঘুরে বেড়াচ্ছে, বাট এটা আসলে গুছানো থাকলেও অগোছালো লাগতো, কারণ এটা ওর ক্যারেক্টারই ছিল। এটা একটা ওয়েব সিরিজে ও ছিল হচ্ছে ড্রাগ এডিক্ট। আমার কাছে মনে হচ্ছে আমি একটা ড্রাগ এডিক্টের সাথে থাকছি। এরপর হচ্ছে জঙ্গলি এই লুকটা। তো এখন আমার কাছে মনে হচ্ছে আমি খুব অগোছালো মানে রেবেল একটা ছেলের সাথে ছিলাম আমি। তো আসলে এক্সপিরিয়েন্স একই সময় মনে হয় একেক সময় একজনের সাথে সংসার করছি, বাট ফিলস গুড। কাজ নিয়ে ওর এখন বর্তমানে জঙ্গলি নিয়ে ব্যস্ততা, ও অন্য কোনো দিকে মনোযোগ দিচ্ছে না। এটা যতদিন রিলিজ হবে না অন্যদিকে করবে না, অন্য কাজের কথাবার্তা চলছে, বাট শুরু হবে ইনশাল্লাহ। তো অ্যাজ অফ নাও জঙ্গলি নিয়ে আছে। খুবই এক্সাইটেড। আমি তো গানগুলো সবগুলো শুনেছি, আপনারাও শুনবেন, আপনারাও পছন্দ করবেন। জাস্ট গো উইথ দ্য ফ্লো। কোনো পরিকল্পনা নেই, আল্লাহ যেটা লিখে রেখেছে সেইভাবে চলা। আর হচ্ছে কোনো কিছু তাড়াহুড়া করে না করা, কোনো ডিসিশন তাড়াহুড়া করে না নেওয়া, সুন্দরভাবে পরিপাটি করে চিন্তাভাবনা করে এগিয়ে যাওয়া। এমন কোনো প্রোডাক্ট ব্যবহার করি না বা প্রমোশন করি না যেটা আসলে ত্বক ফর্সাকারী কোনো কিছুকে এনকারেজ করে। সেটা যতই আপনাদেরকে অন্যান্য প্রমোটাররা বলুক না কেন যে না এটা কোনো 100% সাইড এফেক্ট ছাড়া এটার কোনো কিছু হবে না, মিথ্যা। এইটা আমি কখনোই বিশ্বাস করি না। আপনি অল্প দামি জিনিস ব্যবহার করেন, কম দামি জিনিস ব্যবহার করেন, মেক শিওর আপনি অথেন্টিক জিনিস ব্যবহার করছেন এবং এমন কিছু ব্যবহার করছেন না যেটা আপনার স্কিনকে ক্ষতি করবে, আপনার পুরো শরীরের রং বদলিয়ে দিচ্ছে, গায়ের রং বদলিয়ে দিচ্ছে। তার মানে ডেফিনেটলি ওটার মধ্যে খারাপ কোনো কিছু আছে বিধায় এটা হচ্ছে। যতই আপনাকে বোকা বানানোর চেষ্টা করা হোক না কেন, কোনো সাইড এফেক্ট নেই। আসলে অনেক সাইড এফেক্ট আছে। দাম বেশি হোক, দাম কম হোক, যেটা দিয়ে কিনেন না কেন, অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট কিনবেন। বা এরকম ক্ষতিকারক জিনিসপত্র আছে, লিড আছে বা খারাপ কোনো পারদ এসব জিনিসপত্র আছে, এরকম দেওয়া জিনিসপত্র কেনা থেকে বিরত থাকবেন। ভালোবাসার অনুভূতি খুব সুন্দর। ভালোবাসা আসলে আমি এটাকে একটুখানি বলি, ভালোবাসা শুধুমাত্র স্বামী স্ত্রী হাজব্যান্ড মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটার ভিতরে না। ভালোবাসা বাচ্চা এবং মায়ের হতে পারে, বাবা এবং সন্তানের হতে পারে, এটা হতে পারে দুই বন্ধুর মধ্যে, দুই বান্ধবীর মাধ্যমে। তো এতটুকুর মধ্যে আসলে সীমাবদ্ধ থাকাটা খুবই বোকামি যে ভালোবাসা শুধুমাত্র পার্টনারের জন্য। তো ভালোবাসা সম্পর্কে আমার বলা হচ্ছে ভালোবাসা সুন্দর, ভালোবাসা মধুর। সেটা আপনার যার প্রতি হোক না কেন, সেটার প্রতি সম্মান রেখে সবসময় সব কিছু করা উচিত। হ্যাঁ, এখন যেরকম একটু ভিন্নতা আসছে এটার ভিতরে, সেটা হচ্ছে আমরা এখন গাড়িতে বসে থাকি, যাতে রাস্তায় এভাবে মানুষ যেহেতু অনেক মানুষ থাকে, এটা সেফও না। আর গাড়ি রেখে বের হয়ে দাঁড়িয়ে থাকাটা একটু ঝামেলার, ট্রাফিক হয়ে যায়। যখন অনেক মানুষ জড়ো হয়ে যায় তখন ট্রাফিক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখন মেনটেন করি হচ্ছে যে গাড়ির মধ্যেই বসে থাকি। আগে যেরকম রাস্তায় দাঁড়িয়ে খেতাম, এখন রাস্তায় দাঁড়িয়ে গাড়ির ভিতরে বসে খাই। এটা সেলিব্রিটি হওয়ার পরের ঘটনা। মালিবাগ মোড়ে যে খেয়েছি আমরা, ও সেলিব্রিটি মুভি স্টার হওয়ার পরের ঘটনা, এমন না যে অনেক আগের ঘটনা। তো আমরা সবসময় করতাম, বাট একই সময় নতুন জিনিস এক একটা অ্যাড হয়। আগে ছিল মালিবাগ, এখন মালিবাগের সাথে আর অন্য জিনিস অ্যাড হয়েছে। তো সব সময় তো আর একই জিনিস করা হয় না, এক এক দিন এক এক সময় এক একটা জিনিস করা হয়।